السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فقد غوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا إلى آخر الآية صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله مولانا
বাতাস লাগবে না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা 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 যাহার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আইরে যাহার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় হাই গো আহার নিদ্রা লাগে না ভালো দুনিয়াদারি লাগে না ভালো ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা মাতা পিতার খেদমত সাইরো না আমার নবীজিকে ভুইলো না হাই গো মাতা পিতার খেদমত তোমরা সাইরো না আমার নবীজিকে ভুইলো না আইরে মাতা পিতার খেদমত সাইরা দিলে নবীজিকে ভুইলা গেলে আল্লাহর জান্নাত পাইবা না লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও বন্ধ রাখবেন না একবার উচ্চ আওয়াজে পড়তে হবে আলহামদুলিল্লাহ সর্বপ্রথমে শুকরিয়া আদায় করছি সেই মালিক রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক আমাদেরকে দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে আজকে এই পবিত্র জুমার দিনে অন্যান্য জুমার নেই আজকেও আমাদেরকে সুস্থ অবস্থায় আল্লাহ রব্বুল আলামিনের মহান ঘর খানায়ে কাবার টুকরা জান্নাতি পাথরের ঘর আল্লাহ রব্বুল আলামিনের এই ঘরের মধ্যে উপস্থিত করেছেন আমিও আপনাকে আমি অদমকে জুমার নামাজের আগ মুহূর্তে নসিহাপূর্ণ কিছু কথা কোরআন হাদিস ইজমা ও কিয়াস থেকে বলার আপনাদেরকে শ্রবণ করার বা শোনার যিনি তৌফিক এবং ভিক্ষা দান করে দিয়েছে সেই মালিকের দরবারে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া তান আদায় করবো করে নিব আলহামদুলিল্লাহ। আর একটি বারের জন্য শুকরিয়া আদায় করতে চাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একজন নবী উপহার দিয়েছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের মধ্যে 12 রবিউল আউয়ালে সুবে সাদেকের সময় দুনিয়ার জমিনের মধ্যে তাশরিফ এনেছে পড়েন সুবহানাল্লাহ।
যে মাসটির মধ্যে আমরা উপস্থিত হয়েছি, এই মাসটি অন্য কোনো মাস নয়। এই মাসটি হচ্ছে নবীজির আগমনের মাস। সুবহানাল্লাহ। এই মাসটি সাধারণ কোনো মাস নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটাকে সম্মান দান করেছে। সুবহানাল্লাহ। এই মাসটার নাম হচ্ছে রবিউল আউয়াল মাস। আকাশ বলে, নবী গো আপনি আসবেন, আমি অপেক্ষায় আছি, আমাকে কি আপনি খুশি করবেন না? বাতাস ডাক দিয়ে বলে, নবী গো আমি আশায় আছি, আপনি কবে আসবেন, আমি বাতাসকে কি আপনি খুশি করবেন না? জমিন ডাক দিয়ে বলে, নবী গো আপনি কখন কোন সময় আসবেন, আমার তো খুবই ইচ্ছা যে সময় আপনি আসবেন আপনার আশাটা আমি খুবই ভালো করে উদযাপন করব। আপনি কি আমাকে দেখা দিবেন না? আপনি কখন আসবেন আমাকে কি জানাবেন না? সাত আসমান সাত জমিন নবীজির অপেক্ষায় ছিল। আকাশ বাতাস পাহাড় পর্বত নদী নালা গোটা জাহান নবীজি কখন আসবে, কোন সময় আসবে সেটা জানার জন্য আত্মহারা হয়ে গিয়েছিল, দিশেহারা হয়ে গিয়েছিল। সবাই বলেছিল, নবী গো আপনি কি আমাকে খুশি করবেন না? আপনি কি আমাকে খুশি করবেন না? রাত ডাক দিয়ে বলে, নবী আপনি রাতের মধ্যে জন্মগ্রহণ করবেন, যদি রাতের মধ্যে আপনি জন্মগ্রহণ করেন আমি রাতটার দামি হয়ে যাইব। দিন ডাক দিয়ে বলে, নবী গো আপনি রাতে জন্ম হন না, দিনে জন্ম হন, তাহলে দিনটা কি হয়ে যাবে? দামি হয়ে যাবে। আপনি দিনে জন্মগ্রহণ করেন তাহলে দিনটা দামি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনার উম্মতটা সবসময় দিনে আমল করবে, আমি দিনকে সম্মান করবে। করেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এখানে খেলা খেলেছেন। এটা দুনিয়ার জমিনের কোনো সাধারণ খেলা নয়। এটা দুনিয়ার জমিনের মধ্যে কোনো ক্রিকেট আর ফুটবল খেলা নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনার প্যারা হাবিব মুহাম্মদ মুজতবা সাইয়্যিদুস সাকালাইন রাহমাতুল লিল আলামিনকে এমন একটি সময় পাঠিয়েছেন যে সময়ের ভিতরে আকাশ বাতাস পাহাড় পর্বত নদী নালা খাল বিল আমি আপনিও খুশি ছিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, শোনো আমার নবীকে আমি এমন একটি সময়ের মধ্যে প্রেরণ করেছিলাম যে সময়ের ভিতরে সাত আসমান খুশি হয়ে গিয়েছিল, সাত জমিন খুশি হয়ে গিয়েছিল। আমি আমার প্যারা হাবিব রাহমাতুল লিল আলামিনকে এমন একটি সময় পাঠিয়েছিলাম সূর্য ওঠা মাত্র চাঁদ ডুবা মাত্র শোবে সাদেকের সময়, যে সময় দিনের শুরু রাত্রের শেষ, এই মাঝখানের অবস্থার মধ্যে। সুবহানাল্লাহ। এই পৃথিবীর মানুষেরা রে শুনো 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 শুনো, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটি সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছে, সেই সময় আকাশ বাতাস এবং দিন রাত আমি আপনি সারা জাহান খুশি হয়ে গিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে বেজার রাখে নাই। দামেস্ক থেকে সিরিয়া পর্যন্ত মিশরের বড় বড় স্থানগুলো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে এত পরিমাণ আলো হয়েছিল, এত পরিমাণ নূর দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি হয়েছিল, অন্যান্য কোনো সময় এত আলো মিশরের জমিনে, দামেস্কের জমিনে, সিরিয়ার জমিনে হইতে দেখা যায় নাই। পড়েন সুবহানাল্লাহ। হাজার হাজার মাইল, লক্ষ লক্ষ মাইল আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যে সময় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করতে দেরি, দামেস্ক থেকে সিরিয়া, সিরিয়া থেকে মিশর, এমনিভাবে প্রত্যেকটা অঞ্চল হাজার হাজার কিলোমিটার পর্যন্ত আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে তাজাল্লিতে আলো হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। সেই নবীজির উম্মত আমরা হয়েছি। আমরা কোনো সাধারণ নবীজির উম্মত হই নাই।
আমার নবী এই মাসেই জন্মগ্রহণ করেছে এবং 12ই রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার কিছু কারণ আছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে জানায় দেয়, শোনো দুনিয়ার পৃথিবীর মানুষেরা রে, দুনিয়ার জমিনের মধ্যে আমি এমন একটি নবীজিকে উপহার দিয়েছি তোমাদের জন্য, যে নবীজি কিয়ামতের ময়দানের মধ্যে, হাসরের মধ্যে, নাসরের মধ্যে তোমাদেরকে কিভাবে বাঁচাইতে চাইবে সেই উদ্দেশ্যে ব্যস্ত হয়ে যাইবে। সুবহানাল্লাহ। আমরা সকলেই জানি কারবালার জমিনের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গলা কেটে শহীদ করা হয়েছিল। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ভয়াবহ ময়দানের মধ্যে মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে করবেন না, ইমাম হাসানের কথা মনে করবেন না, ইমাম হুসাইনের কথা মনে করবেন না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে করবেন না, নবীজির আওলাদগণের কথা ভুলে গিয়ে সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত আমি আপনি গুনাহগার উম্মতদেরকে জান্নাতবাসী না করবে, আমি আপনি গুনাহগার উম্মতদেরকে জান্নাতবাসী না করবে, ততক্ষণ পর্যন্ত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা হাবিব রাহমাতুল লিল আলামিন সিজদাগত অবস্থায় পড়ে থাকবে। সেজদাগত অবস্থায় পড়ে থেকে একটি শব্দই উচ্চারণ করবে, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ আমার পেয়ারা হাবিব, আপনি মাথাটা উত্তোলন করেন, আপনি যে সময় কান্নাকাটি করেন, আপনি যে সময় সেজদাগত অবস্থায় আমার দরবারে পড়ে থাকেন, আমার আরশে আজিমটা পর্যন্ত কাঁপতে থাকে। সুবহানাল্লাহ। ডানে বামে কোনো আলোচনা করতে চাচ্ছি না, সেটাই বোঝানোর জন্য বলছি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, আমরা জানি আমরা সফর মাসকে বিদায় জানিয়েছি। সফর মাসকে বিদায় জানিয়ে রবিউল আউয়াল মাসের প্রথম জুমার মধ্যে আমরা উপস্থিত হয়েছি। আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলত সম্পর্কে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হাদিস দিয়ে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আমাদের জন্য কি ফজিলত রেখেছে, আমাদের জন্য কি নিয়ামত রেখেছে, আমাদের জন্য কি সৌভাগ্য রেখেছে, আমাদের জন্য কি লাভ রেখেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথা কোরআন পাকের মধ্যে টপিকস অনুযায়ী কিভাবে জানিয়ে দিয়েছে, আমি ইনশাআল্লাহ সে উদ্দেশ্যে আলোচনা করার চেষ্টা করব। আমরা সকলে করব ইনশাআল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে জানায় দেয়, এই দুনিয়ার মানুষেরা শুনো শুনো শুনো, দুনিয়ার জমিনের মধ্যে তোমাদের নবী আমার প্যারা হাবিব রাহমাতুল লিল আলামিনকে আমি প্রেরণ করে দুনিয়ার জমিনটাকে আমি শান্ত করে দিয়েছি। অন্যান্য নবী ও রাসূলের উম্মতরা যে সময় গুনাহ করত, সেই গুনাহ করার বদৌলতে অন্যান্য নবী ও রাসূলদের উম্মতদের মুখের মধ্যে বা ফেসের মধ্যে ফোসকা পড়ে যাইত গুনাহ করার কারণে। করেন না নাউযুবিল্লাহ।
আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি সম্মান দান করেছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আমরা শত শত গুনাহ করি, শত শত গুনাহ করি, হাজার হাজার গুনাহ করি। প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টার মধ্যে গুনাহ করছি। কই আমাদের ফেসের মধ্যে তো কোনো দাগ নাই, ঠিক কি না? আমাদের ফেসের মধ্যে কোনো দাগ আছে? আমাদের ফেসের মধ্যে কোনো দাগ নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মধ্যে মানুষ যেই সময় গুনাহ করত, মুসা নবীর উম্মতরা যেই সময় গুনাহ করত, ওই সময় তাদের ফেসের মধ্যে একখানা করে ফোসকা পড়ে যাইত। যে সময় ফোসকা পড়ে যাইত, ওই সময় মানুষ বুঝতো সে গুনাহ করেছে, তাকে পাথর নিক্ষেপ করত। একটা ময়দানের মধ্যে নিয়ে যেয়ে তাকে অতিরিক্ত পাথর নিক্ষেপ করে হত্যা করে ফেলতো। কিন্তু আজকে আমি জেনা, বেবিচার এমন কোনো গুনাহ নাই যে করছি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মুখের মধ্যে বা আমার ফেসের মধ্যে কোনো ফোসকা ফালিয়েছে? একটা ফোসকাও ফালাই নাই, কারণ আমরা হচ্ছে রাহমাতুল লিল আলামিনের উম্মত। করেন সুবহানাল্লাহ। এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মান দান করেছে। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে ঘোষণা দিচ্ছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, আমি আল্লাহ, আমি সেই আল্লাহ, আমি আল্লাহ রব্বুল আলামিন সেই আল্লাহ যিনি তোমাদেরকে হেদায়েত দান করেছি। আমি তোমাদেরকে হেদায়েত দান করেছি এবং তোমাদেরকে আমি সত্য ধর্ম ইসলামকে গ্রহণ করার জন্য তাগিদ দিয়েছি। আমি সেই আল্লাহ যে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমি তোমাদের জন্য একটা রহমাতুল লিল আলামিন নবী উপহার দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আমি সেই আল্লাহ, আমি তোমাদেরকে একটি গ্রন্থ দিয়েছি, যে গ্রন্থটির নাম হচ্ছে পবিত্র মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আমি সেই আল্লাহ, আমি তোমাদেরকে একটি মনোনীত ধর্ম দিয়েছি, যেই ধর্মটা হচ্ছে সত্য, যেই ধর্মটা হচ্ছে সিরাতুল মুস্তাকিমের পথ, সেই ধর্মটার নাম হচ্ছে ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন আরো ডাক দিয়ে বলছেন, আমি আল্লাহ, আমি সেই আল্লাহ, আমি তোমাদেরকে একটি নবী উপহার দিয়েছি, যে নবীজির নাম হচ্ছে রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো ডাক দিয়ে বলছেন, ওয়াদিনিল হাক্কি লিযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তথাকথিত যত ধর্ম আছে, তথাকথিত যত ধর্ম আছে তাদের মধ্যে তোমাদেরকে আমি প্রেরণ করে নাই, তোমাদেরকে এমন একটি ধর্মের মধ্যে আমি নিপতিত করেছি, সেই ধর্মটার নাম হচ্ছে ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এই কোরআনকে যারা অ্যাকসেপ্টেড করবে, কোরআনকে অ্যাকসেপ্টেড করে যারা ইসলামকে অ্যাকসেপ্টেড করবে এবং ইসলামকে মনের মধ্যে আঁকড়িয়ে ধরে যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মকে অ্যাকসেপ্টেড করবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অ্যাকসেপ্টেড করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তিনটা জিনিস যারা নিজের মধ্যে অ্যাপ্লাই করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে টেনে 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 জান্নাতবাসী করে দিবে। পড়েন সুবহানাল্লাহ। শুধু সাধারণ কোনো জান্নাত নয়, নবী ও রাসূলদের সাথে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তাদেরকে জান্নাতবাসী করে দিবে। আমাদেরকে সাধারণ কোনো জান্নাত দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। আমরা যদি ইসলামকে ধরতে পারি, আমরা যদি প্রত্যেকটা কোরআনের আয়াতকে নিজের মধ্যে অ্যাপ্লাই করতে পারি, আমরা যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে
মাথা থেকে পাও পর্যন্ত অ্যাপ্লাই করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছে, তোমাদেরকে আমি জান্নাতবাসী করব, তবে সাধারণ কোনো জান্নাতবাসী না, তোমাদেরকে আমি নবী ও রাসূলদের যেই জান্নাত, সেই জান্নাতের মধ্যে আমি সম্মান দান করব। বলেন সুবহানাল্লাহ। আমার প্যারা হাবিব রাহমাতুল লিল আলামিন কেমন ছিলেন আমি যদি আপনাদেরকে জানাইতে চাই তাহলেই বুঝতে পারবেন। قال النبي صلى الله عليه وسلم, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়েগণ, আমরা যেভাবে এমনি একটা বৈঠক বসেছি, আমি যেমন এখানে মিম্বারে বসে কথা বলছি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা দিন কোন এক সময় সাহাবীদেরকে নিয়ে মিম্বরের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, সাহাবায়ে কেরামরা মসজিদের মধ্যে বসা কথা শুনছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এমন সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শেষ করে বাইরে চলে গেল, সাহাবায়ে কেরামরা নীরবে বসে থাকলো। সাহাবায়ে কেরাম একে অপরের কানাঘোষা করছে। একজন বলছে, সাহাবীকে এক সাহাবীকে আরেক সাহাবী বলছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার সাথে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কথা বলেছে। আবার কিছু কিছু সাহাবায়ে কেরাম অন্য এক সাহাবীর কাছে বলতে লাগলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটি লাঠি দিয়ে সম্মান দান করেছে। আবার কোন কোন সাহাবাই বলতে লাগলো, ওয়াকালা আখারু ফাঈসা কালামুল্লাহি ওয়া রূহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে খালেস রূহ, সঠিক রূহ দিয়েছে। আবার কোন কোন সাহাবাই কেরাম বলতে লাগলো, ওয়াকালা আখারু আদমু সফিউল্লাহ, ওয়াকালা আখারু সফিউল্লাহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাইদের কথাগুলো শুনতে লাগলো, সাহাবীদেরকে ডাক দিয়ে বলতে লাগলো, শোনো সাহাবীরা রে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কথা বলেছে, এটা সঠিক কথা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুরূপে গ্রহণ করেছে, এটাও সত্যি কথা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়ে খালেস রূহ, সঠিক রূহ দিয়েছে, এটাও সঠিক কথা। তবে শোনো শোনো শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হাবিবুল্লাহ রূপে উপাধি দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাকে সম্মানও দিয়েছে, আল্লাহ রব্বুল আলামিন আমাকে জান্নাতও দিয়েছে, আল্লাহ রব্বুল আলামিন আমাকে মেরাজও করিয়েছে, আল্লাহ রব্বুল আলামিন আমাকে সব করিয়েছে, আল্লাহ রব্বুল আলামিন আমাকে হাবিবুল্লাহ রূপে উপাধি দিয়েছে। অন্যান্য নবী ও রাসূলদেরকে যা যা দিয়েছে, হাবিবুল্লাহ রূপে উপাধি দিয়ে আমাকে আমার আল্লাহ রব্বুল আলামিন সব একত্রিতভাবে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দেয় নাই এমন কিছু নাই, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সব দান করেছে। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব দিয়ে দিয়েছে, এমন কিছু নাই, এমন কিছু নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেয় নাই, এমন কিছু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য নবী ও রাসূলদেরকে যা দিয়েছে তা থেকে দ্বিগুণ আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে দিয়ে দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। আমার মত যারা পোষণ করবে, আমাকে যারা মানবে, আমার কোরআনকে যারা পড়বে, আমার কোরআন অনুযায়ী যারা আমল করবে, ইসলামের মধ্যে থেকে যারা আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছে তাদেরকে টেনে 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 আমি এমন জান্নাত দিব, নবী ও রাসূলদের জান্নাত আমি প্যারা হাবিব রাহমাতুল লিল আলামিনের উম্মতদেরকে আমি দান করে দিব। পড়েন সুবহানাল্লাহ। আমরা সেই জান্নাতের মধ্যে ঢুকতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? তাহলে আমাদের ইসলামকে মানতে হবে,
তাহলে আমাদেরকে মানতে হবে কোরআন, তাহলে আমাদেরকে মানতে হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মতাদর্শ। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? কিভাবে পারবো সেটা আমি বলে দেই। নবীজি কিভাবে নামাজ পড়েছে সেটা আমাদেরকে পর্যালোচনা করে নবীজির মতন নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত কিভাবে আদায় করেছে, কিভাবে পালন করেছে সেটা আমাদেরকে জানতে হবে, সে অনুযায়ী আমল করতে হবে। নবীজির সুন্নত হচ্ছে দাড়ি রাখা। আমরা আজকে থেকে ওয়াদা করব নিজের মধ্যে, আমি ওয়াদা করাবো না, নিজের মধ্যে যার যার মধ্যে অ্যাকসেপ্টেড করে নিব। দুনিয়ার জমিন তো আজ না হয় কাল শেষ হয়ে যাইতেও পারে, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত দাড়ি যদি আমি না রাখি তাহলে কিন্তু আমাদের গুনাহ হইতেই থাকবে। আমাদেরকে এক মুষ্টির কম দাড়ি ছাড়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। যদি নবীজিকে মানি মনে প্রাণে তাহলে দাড়ি রাখতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে চুল কেটেছে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর থেকে তিনি বাবরি রেখেছে। কি রেখেছে? বাবরি, যেটা হচ্ছে সুন্নাহ। তবে এটা ডিজাইন করে রাখা যাবে না। এটা কোনো ডিজাইন মানুষ দেখে যে এটা ডিজাইন মনে করবে সে অনুযায়ী এই চুলটা রাখা যাবে না। 3 স্টেপে রাখতে হবে। কানের লতি পর্যন্ত, গাড়ের কটিরেস পর্যন্ত এবং গাড়ের মধ্যবর্তী পর্যন্ত এটা সুন্নাত বেশে রাখতে হবে। তারপর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নখ কেটেছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিক থেকে ডান দিক থেকে শুরু করেছে, বাম দিক থেকে শেষ করেছে। এমনিভাবে প্রত্যেকটা সেক্টর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত যেভাবে আদায় করেছে সেভাবে যদি আমি পালন করতে পারি তাহলে আমি পেয়ে যাব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই শ্রেষ্ঠতম জান্নাত, যেই জান্নাতের মধ্যে আছে ওমর, ওসমান, আলী এবং বিভিন্ন নবী ও রাসূলরা। আমরা সেই জান্নাতের মধ্যে একসাথে থাকতে চাই তো ইনশাআল্লাহ? থাকতে চাই তো ইনশাআল্লাহ? যদি থাকতে চাই তাহলে এই আমলগুলো করতে হবে। আমি পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক ভিক্ষা দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত আদায় করেন না 4 রাকাত কাবলা জুমা পড়ে নিন।